যতই সময় বদলাক, শীত এলেই মনে পড়ে ছোটবেলার সেই উলের সোয়েটার, মাফলার আর হাতের বোনা জামা কাপড়ের কথা। আধুনিকতার দাপটে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে হাতে তৈরি উলের শিল্প। কিন্তু সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকেই নিজের হাতের নিপুণতায় আবার জীবন্ত করে তুলেছেন ক্ষুদিরামপল্লী এলাকার কলেজ পাশ পড়ুয়া পপি রায়। সবে কলেজ পাশ করেছেন পপি। জীবনের শুরুতেই নানা আক্ষেপ থাকলেও আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তিকে সঙ্গী করে একের পর এক নতুন ডিজাইনের উলের সামগ্রী তৈরি করে চলেছেন তিনি। তার হাতে তৈরি সোয়েটার, জ্যাকেট, মাফলার তো বটেই, সঙ্গে রয়েছে মোবাইল ফোনের কভার, বালিশের কভার, এমনকি উল দিয়ে তৈরি নানা রকম ফুলের তোড়া। সবচেয়ে বড় কথা, খুবই কম দামে এই সব সামগ্রী বিক্রি করেন পপি। আমাদের মুখোমুখি হয়ে পপি জানান, প্রথমে মায়ের কাছেই উল বোনার কাজ শেখেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের দক্ষতাকে আরও উন্নত করেন। তার কথায়, সরকার নানা প্রকল্প চালু করলেও এই ধরনের ঘরোয়া শিল্পের দিকে যদি আরও একটু পরিকল্পিতভাবে নজর দেওয়া হয়, তাহলে বহু মানুষই স্বনির্ভরতার পথে হাঁটতে পারবেন। ক্রোশে বানানো হয় উল সুতা, আর এটা হলো ক্রোশে হুক। আচ্ছা এটা দিয়ে আমরা কাজটা মূলত করে থাকি। আচ্ছা। মিনিমাম একটা সোয়েটার বানানোর জন্য 1 সপ্তাহের মতন টাইম লাগে। আর যদি ছোট বাচ্চা হোক বা বড় যাদেরই মাফলার বানানো হোক, মাফলার বানানোর জন্য মিনিমাম 2-3 দিন টাইম লাগে। পপি আরও বলেন, যারা সারাদিন বাড়িতে বসে থাকেন কিংবা মোবাইলের সময় নষ্ট করেন, তারা চাইলে এই কাজ শিখে নিজেরাই কিছুটা হলেও রোজগার করতে পারেন। কেউ যদি শিখতে চান, পপি নিজের হাতে শেখাতেও প্রস্তুত। বাজারের প্রোডাক্ট মূলত মেশিনে বানানো হয়, আর এটা যে প্রোডাক্ট আছে এটা আমরা হাতে বুনি। আর এই জিনিসটা যেটা আছে অ্যাকচুয়ালি এটা অনেক নিজেরা পছন্দ করে ডিজাইনটাকে কাস্টমাইজ করা হয়। তো ওটার থেকে বাজারের প্রোডাক্টের থেকে এটা একটু বেশি স্টাইলিশ হয়, আর ইউজ করতে অনেক সুবিধা হয়। বর্তমানে বছরে প্রায় 4 থেকে 5 মাস উলের সামগ্রীর চাহিদা বেশি থাকলেও বাকি সময়ও কম বেশি অর্ডার আসে বলে জানান তিনি। পরিস্থিতি যতই কঠিন হোক, হার মানতে রাজি নন পপি রায়। নিজের পরিশ্রম আর বিশ্বাসের জোরেই এগিয়ে যেতে চান তিনি। হার না মানা এই তরুণীর লড়াইয়ের গল্পটা আমরা তুলে ধরলাম আমাদের প্রতিবেদনে। আশা রাখি পপি রায়ের এই উদ্যোগ আরও অনেককেই অনুপ্রাণিত করবে সাফল্যের পথে এগিয়ে যেতে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।